হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিস সেট 25 নাম্বার আজকে আমরা সলভ করব। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো। আচ্ছা, কোশ্চেনগুলো যেহেতু এটা আমাদের রেকর্ডেড ক্লাস, তো অবশ্যই বলবো কোশ্চেনগুলো দেখে ভিডিওটাকে পজ করে নিজেরা অবশ্যই সলভ করার চেষ্টা করো। যেটা তোমাদের অ্যান্সার আসে সেটা কোশ্চেন নাম্বার মেনশন করে একটুখানি কমেন্ট করে দিও। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? আচ্ছা, দুটো নল আছে, একটা নলকে আমি এ নল, আরেকটা নলকে আমি বি নল ধরে নিই। এ নলটা 40 মিনিটে চৌবাচ্চা খালি করে, বি নলটা 60 মিনিটে চৌবাচ্চাটা খালি করে। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক কি ধরে নেবো? 40 আর 60 লসাগু মানে 120। তাহলে 40 মিনিটে যদি 120 ইউনিট কাজ করে, 1 মিনিটে 3 4 12 তিনটে কাজ করবে। 60 মিনিটে যদি 120 ইউনিট কাজ করে তাহলে 1 মিনিটে দুটো কাজ করবে। মানে এ নলের কার্যক্ষমতা আর বি নলের কার্যক্ষমতা পেয়ে গেলাম। এইবার এইবার তুমি দেখো, প্রথম নলটি 10 মিনিট খোলা ছিল, মানে এ নলটা 10 মিনিট খোলা ছিল। তাহলে এ নলটা 10 মিনিটে কতগুলো কাজ করবে আমি দেখি। 1 মিনিটে 3টে কাজ করে, তাহলে 10 মিনিটে 10 ইন্টু 3টে কাজ করবে, মানে 30টা কাজ করবে। তাহলে 120টা কাজের মধ্যে 30টা কাজ অলরেডি এ নল প্রথম 10 মিনিটে করে ফেলেছে। তাহলে বাকি কতটা কাজ রয়েছে? 30টাকে মাইনাস করে দাও 120 থেকে, 90 হয়ে গেল। 90 ইউনিট কাজ আমার বাকি রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু একবারও বলেনি যে প্রথম নলটা বন্ধ হয়ে গেছে, বলেছে 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটা খুলে দিল। মানে এখন এ নলও খোলা আছে, বি নলও খোলা আছে। এ নল কতটা কাজ করছে? 3টে কাজ করছে। বি নল কতগুলো কাজ করছে? 2টো কাজ করছে। দুটো মিলে 1 মিনিটে 5টা কাজ করছে। তাহলে এ আর বি নল দুটো মিলে 5টা কাজ 1 মিনিটে করে। তাহলে এই বাকি 90 ইউনিট কাজ কতক্ষণে করবে? 90/5 মিনিটে। 5 1 5 40, 5 8 40, 18 মিনিট সময় লাগবে। আচ্ছা, প্রথমে 10 মিনিট খোলা ছিল এ নল, তারপরে দুটো নলে 18 মিনিট খোলা হয়েছে, তাহলে টোটাল 28 মিনিট খোলা রয়েছে। তাহলে ট্যাঙ্কিটা বা চৌবাচ্চাটা খালি হতে 28 মিনিট সময় লাগবে, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। পরীক্ষায় পাস নম্বর 36%। এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নম্বর কত ছিল? আচ্ছা, পরীক্ষার মোট নাম্বার ধরে নিই 100 ইউনিট ছিল, তার মধ্যে পাস নম্বর হচ্ছে 36%, মানে 36 ইউনিট। 100 ইউনিটের পরীক্ষা, তার মধ্যে পাস নাম্বার 36%, মানে 36 ইউনিট। এইবার একজন কি বলেছে, একজন 190 নম্বর পেয়েছে, যেটা পাস নাম্বারের থেকে কত কম? আমার 35 নম্বর কম। দেখো, পাস নাম্বার থেকে 35 নম্বর কম পেয়েছে, সে 190 পেয়েছে। তাহলে যদি সে পাস করতে চায় তাহলে 190 এর থেকে তাকে 35 নম্বর বেশি পেতে হতো। 5 9 আর 3 12 1, তাহলে তাকে 225 নম্বর পেতে হতো। যদি সে 225 নম্বর পেতো তাহলে সে পাস করতো, মানে সে 36 ইউনিট নম্বর পেত। তাহলে এই যে 36 ইউনিট সেটাও পাস নাম্বার, এই 225 এটাও পাস নাম্বার। তাহলে 36 ইউনিট এর ভ্যালু আমি 225 বলতে পারি। আচ্ছা, 36কে 4 নং 36, তাই তো? আমি এটাকে 9 দিয়ে ভাগ করি, 36কে 9 দিয়ে ভাগ করি, তাহলে 4 ইউনিট পাবো। তাহলে 225কেও আমি 9 দিয়ে ভাগ করব। কত হবে? 9 দিয়ে করলে 9 9 দুগুণি 18, 45, 5 নং 45। 4 ইউনিটের ভ্যালু 25। তাহলে পরীক্ষা হয়েছিল 100 ইউনিটের মধ্যে, তাহলে 100 এর ভ্যালু কত? 4কে 25 দিয়ে গুণ করছি, 4 25 100, তাহলে ডান দিকের 25কেও 25 দিয়ে গুণ করব। 25 ইন্টু 25 আমার হয়ে গেল 625। 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, অনেকে এইভাবে না করে অনেকে ডিরেক্ট করে যে 36 এর ভ্যালু 225, তাহলে 100 এর ভ্যালু কত? 225/36 ইন্টু 100। এটা করলেও তোমাদের হবে, একই ব্যাপার, মেন কথা একই ব্যাপার। ঠিক আছে, চলো নেক্সট। একটি সংখ্যা x কে ভুলবশত 10 দ্বারা গুণ করার পরিবর্তে 10 দ্বারা ভাগ করা হয়েছে, ফলাফলে শতাংশে ত্রুটি কত? আচ্ছা, একটা সংখ্যা ছিল x, তাকে 10 দ্বারা গুণ করার কথা ছিল, তাহলে 10 দ্বারা যদি গুণ করতাম তাহলে ফলাফল কি বেরোতো? এটা গুণ 10, 10x বেরোতো। কিন্তু সে ভুল করে কি করেছে? x কে 10 দ্বারা ভাগ করে দিয়েছে, মানে অ্যান্সার কত? 0.x। আসলে আসার কথা ছিল 10x, এসেছে 0.x। তাহলে ত্রুটি কতটা হয়েছে? ত্রুটিটা বের করি। আচ্ছা, এটা 0.x না 0.1xও বলতে পারো, 0.1 ইন্টু এক্স। তাহলে ত্রুটি কতটা? এটা থেকে এটা মাইনাস করব, তাহলে 10x থেকে মাইনাস করব 0.1x, করলে কত আসে? x কমন যায়, 10 মাইনাস 0.1 মানে হচ্ছে গিয়ে 9.9x। এটা হচ্ছে আমার ত্রুটির পরিমাণ। ত্রুটিটা কিসের ওপর হয়? আসলের ওপর, মানে আসল ফলাফলের ওপর।
আসল ফলাফল 10x, তাহলে 9.9x ত্রুটি হয়েছে 10x এর মধ্যে, তাহলে শতকরা ত্রুটি কত ইন্টু 100%, 100x না 100%, তাহলে দশমিক তুলে দিই, নিচে আমার 10 আসে, এই জিরো এই জিরো এই জিরো এই জিরো এই এক্স কেটে গেল, 99% আমার ত্রুটি, এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। একজন গাড়ির মালিক পরপর 3 বছর ধরে প্রতি লিটার 17, 19 এবং 21 টাকায় গ্যাসোলিন কেনে। সে যদি বছরে 6,783 টাকা খরচ করে, তাহলে প্রতি লিটার পেট্রোলের গড় খরচ কত? আচ্ছা, তিনি প্রতি বছর এত টাকা খরচা করে। আর যে গাড়ির মালিক, সে ধরো প্রথম বছর গ্যাসোলিনের দাম ছিল 17 টাকা লিটার, তাহলে 6,783 টাকার আমার গ্যাসোলিন কিনেছে। কত লিটার কিনেছে জানি না আমরা, কিন্তু 6,783 টাকারই প্রতি বছর কিনছে। প্রথম বছর দাম ছিল 17 টাকা প্রতি লিটার, তারপরের বছর 19 টাকা প্রতি লিটার, তারপরের বছর 21 টাকা প্রতি লিটার। তাহলে এই পেট্রোলের বলেছে প্রতি লিটার পেট্রোল, একটি গাড়ির মালিক পরপর 3 বছর প্রতি লিটার গ্যাসোলিন কেনেন। আচ্ছা, এটা পেট্রোলই হবে, ঠিক আছে, বা দুটোই গ্যাসোলিন হবে, হয় দুটোই পেট্রোল হবে বা দুটোই গ্যাসোলিন হবে। তাহলে পেট্রোলের গড় খরচ জানতে চেয়েছে, চলো বের করি। দেখো, প্রথম বছর 6,783 টাকায় কত লিটার পেট্রোল পাবে, ভাগ করব 17 দিয়ে। 17 দিয়ে যদি ভাগ করি কত হবে, 17 দিয়ে করলে 4 17 68, তাই তো, 4 17 যাবে না, আমরা একটু ভাগ করেই দেখি। 6783, 3 17 কত, 51, 51 মানে 6 1, 168, 168 মানে 17 দিয়ে 8 17 136, 9 17, 9 17 153 আসে, এটা 5 এটা 1, 153, 9 17 153। ওকে, তাহলে প্রথম বছর 399 লিটার পেট্রোল পেয়েছে, মুছে দিই এটা। এবার পরের বছর কত পাবে, 6,783 টাকারই সে পেট্রোল কিনেছে, প্রতি লিটার পেট্রোলের দাম 19 টাকা ছিল, তাহলে 1 লিটার দাম 19 টাকা যদি হয়, 6,783 টাকায় কত লিটার পেট্রোল পাবে, 6,783 বাই 19, ভাগ করি 6,783 দিয়ে। 19 দিয়ে যদি করি, 3 19 57, 108, 5 19 95, 3 1 133, 7 7 নং 63, 7 19 133। তাহলে পরের বছর 357 লিটার পেট্রোল পেল। ওকে, এইবার লাস্ট বছর কত দাম ছিল, 21 টাকা, তাহলে 21 দিয়ে ভাগ করব, 3 1 কে 3, 3 দুগুনি 6, 48, 2 দিয়ে করলে 21 দুগুনি 42, 63, 3 21 63, তাহলে লাস্ট বছর 323 লিটার পেট্রোল পেয়েছে। ওকে, এইবার মোট তাহলে কত লিটার পেট্রোল কিনলো, এত লিটার। 9 এর সাথে 16 17 18 19 1, 9 কে 10 15 16 17 1, 3 3 9 10, 1079 লিটার সে পেট্রোল কিনেছে। ক টাকার মধ্যে, 3 বছর, প্রতি বছর 6,783 টাকার কিনেছে, তাহলে 3 বছরে এটা গুণ 3, এত টাকার কিনেছে। ডিভাইডেড কত, 1079। আচ্ছা, 9 আর 8, 9 আর 8 তো ভাগ যায় না, কত দিয়ে যাবে দেখি, 1079, 1079 কত দিয়ে যায়, 17 দিয়ে যদি করি, 17 দিয়ে করলে 5 17 25 6 17 102, 59, তাই তো, যাবে না, 17 দিয়ে যাবে না। 11 দিয়ে কি যাচ্ছে, 7 রাখে 8 9, 11 দিয়েও যাচ্ছে না। 13 দিয়ে যদি করি, এত বড় তো যাইতেছে না, ঠিক আছে, আমরা নর্মালি গুণ করে দিই, ঠিক আছে। আর 3 দিয়ে এটাকে গুণ করে ভাগ করে দেবো, 3 3 কে 9, 3 8 24, 2, 3 7 21 22 23, 2 3 6 19 20। এবার ভাগ করব, কতবারে যাবে, ফার্স্টে একবারে যাবে, 1079। তাহলে এটা 5 আসলো, এটা 8, 8 মানে 8 5 13, এখানে 1 আসলো, 1 মানে হচ্ছে 9, 900, এটা 9। এবার 9 দিয়ে 7 নং 63, 9 বারে যাবে না, 8 বারে যাবে, 8 নং 72, 7 7 8 56, 7 8 59 60 61 62 63, 6 8 0 6, 8 1 8, কত আসলো, এখানে 7 আসলো, এখানে 2 আসলো, 6 আর 9 15, 9 আসলো। দশমিক দিয়ে একটা 0 আনি, এবার কত বারে যাবে, আবার 8 বারে যাবে। আচ্ছা দেখো, 18.8 অ্যান্সার চলে আসলো। 18.8 মানেই আমরা একবারে বি নাম্বার অপশনটা টিক করতে পারি, যে 18.85 টাকা পেট্রোলের গড় খরচ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আছে এক্স বাই ওয়াই, তার পাওয়ারে কি আছে, এ মাইনাস বি। তারপর আছে ওয়াই বাই এক্স, তার পাওয়ারে কি আছে, সি মাইনাস বি।
তারপরে আছে এক্স বাই ওয়াই, তার পাওয়ারে আছে সি মাইনাস এ। আচ্ছা, এখানটা একটুখানি মানে দেখার বিষয়, আমরা পাওয়ারটাকে তখনই কাজ করতে পারি যখন বেসগুলো সেম থাকে। এটা সিম্পলিফিকেশনের অঙ্ক। আচ্ছা, এখানে আমার এক্স বাই ওয়াই আছে, এখানেও এক্স বাই ওয়াই আছে, এখানে ওয়াই বাই এক্স আছে। তাহলে আমাকে ওয়াই বাই এক্সটাকে হয় চেঞ্জ করতে হবে বা এক্স বাই ওয়াই কে চেঞ্জ করতে হবে। আমরা দুটোকে চেঞ্জ করার থেকে একটাকেই চেঞ্জ করব, মানে মাঝেরটাকে চেঞ্জ করব। এটা এক্স বাই ওয়াই পাওয়ারে এ মাইনাস বি, এটাকে আমি যদি উল্টে দিই এক্স বাই ওয়াই করে দিই, তাহলে ওপরেরটা যেটা পাওয়ার থাকে সেটা নেগেটিভ হয়ে যায়, মানে সি মাইনাস বি এটার আগে নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ মানেই দেখো মাইনাস সি প্লাস বি, মানে বি মাইনাস সি হয়ে গেল। তাহলে এটাকে বি মাইনাস সি করে দিলাম, আর লাস্টেরটা আমাদের হয়ে গেল সি মাইনাস এ। যখন বেস সেম আছে মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ার কি যোগ হয়ে যাবে, যোগ হলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি মাইনাস এ হয়ে গেল। এ কেটে গেল, বি বি কেটে গেল, সি কেটে গেল। তার মানে অ্যান্সার এক্স বাই ওয়াই এর পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান আমাদের 1 হয়। তাহলে সঠিক উত্তর 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। একটি ট্রেন 5 মিটার পার সেকেন্ড গতিবেগে ট্রেনের একই দিকে হাঁটা একজন ব্যক্তিকে 25/2 সেকেন্ডে অতিক্রম করে, এবং একই ট্রেন 5 মিটার পার সেকেন্ড বেগে এর বিপরীত দিক থেকে হেঁটে আসা একজন ব্যক্তিকে 25/3 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। আচ্ছা, ফার্স্টে দেখো, প্রথমে একটা ট্রেন এদিকে যাচ্ছে, ট্রেনটার গতিবেগ আমি ধরে নিচ্ছি এক্স মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, একটা মানুষ এই দিকেই হেঁটে যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড গতিবেগে। তাহলে এদের যদি আমি আপেক্ষিক গতিবেগ বের করি, আপেক্ষিক গতিবেগ কি হবে, দুজন একই দিকে যাচ্ছে, তাহলে তাদের ডিফারেন্স নেব এক্স মাইনাস 5 মিটার পার সেকেন্ড। এই স্পিডে কতক্ষণ চালিয়েছে ট্রেনটা, 25/2 সেকেন্ড চালিয়েছে। তাহলে ডিস্টেন্স কি, স্পিড ইন্টু টাইম। এটা যে ডিস্টেন্স বেরোলো সেটা হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, কারণ ট্রেন একটা মানুষকে অতিক্রম করছে, তার মানে কি সে নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করছে, হয়ে গেল। এবার সেকেন্ড কন্ডিশন, একই ট্রেন 5 মিটার পার সেকেন্ড গতিবেগে এর বিপরীত দিক থেকে হেঁটে আসা একজনকে, মানে একটা মানুষ আছে যে ট্রেনের দিকে হেঁটে আসছে, এরও 5ই গতিবেগ। দেখো, ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছে, মানুষটা উল্টো দিক থেকে ওদিকে আসছে, তাহলে ওদের আপেক্ষিক গতিবেগ কি হবে, ওদের সমষ্টি মানে এক্স প্লাস 5 মিটার পার সেকেন্ড। এ কতক্ষণে অতিক্রম করছে, 25/3 সেকেন্ডে। তাহলে এর সাথে যদি 25/3 গুণ করে দিই, এটাও আমরা ডিস্টেন্স পাবো। ডিস্টেন্সটা কি, নিজের দৈর্ঘ্য, হয়ে গেল। এটা আমি একটু ক্লিয়ার করে দিই, দুটোই আমার ট্রেনটার নিজের দৈর্ঘ্য। যদি দুটোই ট্রেনটার নিজের দৈর্ঘ্য হয় তাহলে দুটোর মান সমান হবে। তাহলে সমান করে দিই এক্স মাইনাস 5 ইন্টু 25/2 ইকুয়াল টু এক্স প্লাস 5 ইন্টু 25/3। 25 ক্যান্সেল হয়ে গেল, এই 3 দিয়ে এটাকে গুণ হবে 3x মাইনাস 15, আর এই দুইটাকে দিয়ে এদিকে গুণ হবে 2x প্লাস 10। 2xটাকে বাদে কিনে আসি, 3x থেকে 2x বাদ দিলে x, 15টাকে ডান দিকে নিয়ে যাই, 10 আর 15তে 25। তাহলে x এর ভ্যালু কত, 25। এবার তুমি এটাতেও মান বসাতে পারো, এটাতেও মান বসাতে পারো, নিচেরটাতেই আমরা বসাই, তোমরা ওপরটাতে বসেও চেক করে নিতে পারো। নিচে x এর জায়গায় বসাই 25 প্লাস 5 ইন্টু 25/3। আচ্ছা, 25 প্লাস 5 একবারে করে দিই, 30 হয়ে গেল। 3 দিয়ে কাটলে 3 10 30, 10 ইন্টু 25 250। এটা ডিস্টেন্স, আর ডিস্টেন্স মানে নিজের দৈর্ঘ্য, তাহলে 250 মিটার ট্রেনটার নিজের দৈর্ঘ্য। এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। সকালে হাঁটার সময় রাম 8 কিমি প্রতি ঘন্টার পরিবর্তে যদি 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে হাঁটতো বা হাঁটলে 16 কিলোমিটার বেশি হাঁটতেন, তার দ্বারা প্রকৃত অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, রাম 8 কিমি পার ঘন্টা গতিবেগে হাঁটছিল ফার্স্টে, যদি সে ওটাকে চেঞ্জ করে 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হাঁটতো, তাহলে এটা গেল তার স্পিডের রেশিও। দুটোই ঘন্টার সাপেক্ষে বলেছে, মানে দুটোই সমান সময়ের জন্য, মানে টাইমটা আমাদের কনস্ট্যান্ট বা ফিক্স বা ধ্রুবক আমরা বলতে পারি। যখন সময়টা ধ্রুবক হয়, যেটা স্পিডের রেশিও হয় সেটাই ডিস্টেন্সের রেশিও হয়। তাহলে এটাও 8:12 হবে। 4 দিয়ে করলে 4 দুগুণে 8, 4 দিয়ে করলে 3 4 12, তাহলে 2:3। আগে সে 2 ইউনিট হাঁটতো বা 2 ইউনিট ডিস্টেন্স হাঁটতো, এখন সে 3 ইউনিট ডিস্টেন্স হাঁটবে। তাহলে আগের থেকে এখন কত বেশি হাঁটছে, 1 ইউনিট বেশি হাঁটছে। এই 1 ইউনিটের সমান ভ্যালু এখানটা 16 কিলোমিটার বলে দিয়েছে, তাহলে 1 এর ভ্যালু 16। তার দ্বারা প্রকৃত অতিক্রান্ত দূরত্ব কত? প্রকৃত অতিক্রান্ত দূরত্ব কত, সে 2 ইউনিট হাঁটতো, আসলে সে 2 ইউনিট হাঁটতো, এখন সে 12 কিলোমিটার যদি হাঁটতো তাহলে 16 কিলোমিটার বেশি হাঁটছে। ওকে, তাহলে প্রকৃত দূরত্ব 2 ইউনিট। 1 এর ভ্যালু 16, 2 এর ভ্যালু 16 দুগুণে 32, আমার কি কিলোমিটার, মানে সি অপশনটা আমাদের সঠিক উত্তর হয়েছিল। আশা করি এটা প্রত্যেকের। চলো নেক্সট।
কোনো পরীক্ষায় 40% ইংরাজিতে 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে? আচ্ছা, 40% আমার ইংরাজিতে ফেল করেছে, 30% আমার গণিত মানে ম্যাথে ফেল করেছে, তাহলে ইংলিশ এবং ম্যাথে ফেল করেছে 70%। কিন্তু এটা আসল না, কেননা ইংরাজির মধ্যে উভয় বিষয় যে ফেল করেছে সেটা আছে, ম্যাথের মধ্যে উভয় বিষয় যে ফেল করেছে এটা আছে। তাহলে এই দুটোকে যখন যোগ করব, এখানটা ইংরাজিতে ফেল প্লাস অঙ্কে ফেল প্লাস উভয় বিষয় যে ফেল সেটা দুবার আছে, হয়তো ইংরাজির মধ্যেও মানে যে উভয় বিষয় ফেল করেছে তাকে ইংরাজির মধ্যেও ধরছি, তাকে অঙ্কের মধ্যেও ধরছি। ঠিক আছে, তাহলে 70%-এর মধ্যে ইংরাজিতে শুধু ফেল করেছে সেটা আছে, অঙ্কে শুধু ফেল করেছে সেটা আছে, উভয় বিষয় যে ফেল করেছে সেটা দুবার নিয়েছে। তাহলে এর থেকে যদি একবার উভয় বিষয়টা বাদ দিই, মানে এই যে 15% উভয় বিষয় ফেল করেছে, এই 15%টা যদি বাদ দিয়ে দিই, তাহলে 55% যে আছে এরা হয় ইংরাজিতে ফেল করেছে, অথবা ম্যাথে ফেল করেছে, অথবা উভয় বিষয় ফেল করেছে। টোটাল আমার ছাত্র সংখ্যা 100% হয়, 100%-এর মধ্যে 55% ছাত্র কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। তাহলে 100 থেকে 55 মাইনাস করলে কত হয়? 45%। এই 45% তাহলে উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে সঠিক উত্তর শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে? 45 জন। ঠিক আছে, নেক্সট, এটা সিম্পলিফিকেশনের অঙ্ক। এইখানটা তোমাদের একটুখানি যেটা পার্সেন্টেজ গুলো দিয়ে দিয়েছে ওর ফ্র্যাকশনাল ভ্যালু জানতে হবে। যেমন 9.09 এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/11, 11.11 এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/9, 14.28 এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/7। এগুলো তোমার জানা রাখতে হবে, না হলে এই অঙ্ক করতেই পারবে না। ওকে, ফার্স্টে 1331 আছে, তার 9.09% মানে এর 1/11, যোগ 648 আছে, এর 1/9 আছে, যোগ 1225 আছে, এর 1/7 আছে। 11 দিয়ে কাটলে 11 একে 11, 11 দুগুণি 22, 11 একে 11, 121 প্লাস 9 দিয়ে কাটলে 7 নং 63, 9 দুগুণি 18, 72 প্লাস 7 দিয়ে ওটাকে যদি কাটি 7 একে 7, 52, 7 7 49, 35, 5 7 35, 175। এবার আমি যোগ করব, দেখো আমার এই তিনটেই আমার কি পূর্ণ সংখ্যা আছে, তাহলে 1 নাম্বার অপশনও হবে না, বি নাম্বার অপশনও হবে না। এবার আমরা ইউনিট ডিজিট দিয়েও করতে পারি, যেমন 5 আর 2 এ 7 আর 1 এ 8, 8 আসে ইউনিট ডিজিট, তাহলে সি অপশনটা সঠিক উত্তর। এটা করতে পারি, তাও যোগটা করে নিই। 7 আর 7 এ 14, 15, 16, হাতে কত 1 থাকে, 1 আর 1 এ 2 আর 1 এ কত 3, 368 আমাদের সঠিক উত্তর, সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি জারে 3:4 অনুপাতে দুটি তরল এ ও বি এর মিশ্রণ রয়েছে। একটা পাত্রে এ ও বি তরল আছে যাদের অনুপাত 3:4। ওকে, যদি 5 লিটার তরল এ যোগ করা হয় তবে তাদের অনুপাত 4:5 হয়ে যায়। আমি এর সাথে আমি যোগ করছি, ধরো 5 লিটার বলে দিয়েছে, এখানটা আমি 5 লিটার যোগ করছি। ঠিক আছে, যোগ করলে আমার অনুপাতটা কত হয়ে গেছে? 4:5। আচ্ছা, আমি যোগ করছি এ তরল, তাহলে বি তরলে কোনো চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু বি তরল চেঞ্জ হয়ে গেছে। এখানে 4 ছিল, এখানে 5 আছে, এটা সম্ভব না। তাহলে দুটোকে আমি সেম করব, মাঝেরটা মুছে দিই একবার। আমাকে 4 আর 5কে সেম করতে হবে। কি করে করব? 4 আর 5 এর লসগু 20, তাহলে 20 আনবো। 20 কি করে আনবো? এই 4টাকে আমি 5 দিয়ে গুণ করব, এই 5টাকে আমি 4 দিয়ে গুণ করব। তাহলে এটা 3 5 15, এটা 4 5 20 হয়ে গেল, আর এটা 4 4 16, আর এখানটা কত 4 5 20 হয়ে গেল। এবার এটাও মুছে দিই, এটাও মুছে দিই। আমার ফার্স্টে 15:20 ছিল, তারপরে হয়ে গেল 16:20। ওকে, আচ্ছা, এটা ছিল এ, এটা ছিল বি, এটা নতুন হয়েছে এ, নতুন হয়েছে বি, বি বি সেমই আছে, যেহেতু বি পাত্রে বি তরলের কোনো চেঞ্জ হয়নি। এইবার কথা, আমার দেখো এ তরল 15 থেকে 16 হয়েছে, 1 ইউনিট আমার এক্সট্রা হয়েছে, আর কোশ্চেনে বলেছে 5 লিটার তরল আমি যোগ করেছি। তাহলে এই যে 1 ইউনিট যোগ করেছি, এই 1-এর ভ্যালু আমি 5 লিটার বলতে পারি, বলতে পারি। জারে থাকা তরল বি এর পরিমাণ 20 ইউনিট আমরা বলতে পারি, হ্যাঁ। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 5 লিটার হয়, তাহলে 20 ইউনিটের ভ্যালু কত? 5 20 100 লিটার। তাহলে পাত্রে বি তরলটা ছিল আমার 100 লিটারের, মানে সি অপশনটা আমাদের একদম সঠিক উত্তর হয়ে গেল। তোমরা এখান থেকে টোটাল এর পরিমাণটাও বের করতে পারো, যে এ তরল প্রথমে কত ছিল, অথবা টোটাল যে মিশ্রণটা তার পরিমাণ কত ছিল সেটাও তোমরা বের করে আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যে পাত্রে এ তরল কত ছিল আর টোটাল মিশ্রণটা কত লিটারের ছিল, এটা বের করে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে,
আজকের জন্য এইটুকুনি। ক্লাসটাকে ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে। চ্যানেলে যদি কেউ প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের সাথে ক্লাসটা একবার শেয়ার করে দেবে। ঠিক আছে, কোনো কোশ্চেন যদি বুঝতে প্রবলেম হয় সেটা আমাকে কমেন্টে মেনশন করে দিতে পারো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। চলো এখানেই ক্লাসটা এন্ড করলাম। বাই।